ফুলকপির পাকোড়া হলো মচমচে গল্পের সঙ্গী। শীতের বিকেলে এক কাপ ধোয়া ওঠা চা হাতে বসে আছেন, চারপাশে হালকা ঠান্ডা হাওয়া, আর ঠিক সেই মুহূর্তে যদি আপনার প্লেটে থাকে মচমচে ফুলকপির পাকোড়া, তাহলে সেই বিকেলটা আর কি চাই। ফুলকপির পাকোড়ার আসল মজাটা লুকিয়ে আছে এর সরলতায়। সেদ্ধ করা ফুলকপির উপর বেসনের মোড়ক, সঙ্গে মশলাদার চমৎকার সংমিশ্রণ। প্রথম কামড়েই যেন মনে হয় ছোটবেলার নস্টালজিয়া। ঠান্ডা আবহাওয়ায় গরম ঝালঝাল পাকোড়ার স্বাদ আপনার মনকেও গরম করে তুলবে। আমার তো মনে হয় এটি শুধু একটি পাকোড়া নয়, এটি আড্ডার এক অন্যতম সঙ্গী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাস কিচেন। আজ আপনাদের সাথে নিয়ে বানিয়ে ফেলবো মচমচে ফুলকপির পাকোড়া। তার জন্য এখানে আমি একটি ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে আমি এবার কেটে নিব। কাটার পর এগুলোকে ধুয়ে নিয়েছি। বেশি ছোট ছোট করে কাটতে যাবেন না, সেক্ষেত্রে ফুলকপিগুলো সেদ্ধ করার পর এগুলো কিন্তু গলে যাবে। এরকম একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে একটু সেদ্ধ করে নিব। প্রথমে এরকম সেদ্ধ করে নিলে পরে পাকোড়া ভাজার সময় আর বেশি একটা সময় লাগে না। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এগুলোকে কিন্তু আবার ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না, এগুলোকে এভাবেই পানি ঝরিয়ে রেখে দিতে হবে। এবার ফুলকপিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে বানিয়ে নিব সেই বেসনের ব্যাটারটা। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তার মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ, সামান্য একটু দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, এবং এখানে দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলার পরিবর্তে অন্য কোনো মশলা দিতে পারেন, কিংবা চাট মশলাও দিতে পারেন। আমি এখানে ম্যাগি মশলার একটা প্যাকেট সম্পূর্ণই দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। প্রথমেই বেশি পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে এই ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে, এবং লাস্টে ঠিক এভাবেই চেক করে নিতে পারেন আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা। এবার পাকোড়াগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সেই ফুলকপিগুলোকে এই বেসনের ব্যাটারে ডুবিয়ে এবার এগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা মাঝারি রেখেই এগুলোকে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মাঝারি রাখতে হবে, হাই হিটে রাখলে এগুলো কিন্তু ক্রিস্পি হবে না। এভাবেই প্রতিটা ব্যাচ ভাজতে 7 থেকে 8 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে, সেক্ষেত্রে উপরটা ভালোই ক্রিস্পি হবে। এই তো তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির পাকোড়া। এই পাকোড়া শুধু খাবার নয়, এটি আড্ডার অন্যতম সঙ্গী। এক প্লেটে সবার জন্য ভাগ করে খাওয়ার মধ্যে যে আন্তরিকতা আর আনন্দ আছে, তা কোনো ফাস্ট ফুডেও পাওয়া যায় না। উপরন্তু এটি বানানোও কিন্তু অনেক সহজ। আপনি মিনিট 10-এর মধ্যেই এটি তৈরি করে ফেলতে পারেন। ফুলকপির পাকোড়ার আরেকটি বিশেষ দিক হলো এর ভার্সেটাইলিটি। এটি টমেটো সস, ধনেপাতার চাটনি বা লেবু ছড়িয়ে পরিবেশন করতে পারেন, যা সবারই পছন্দ হবে। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।